যদি আপনার হৃদয় ঠিক না থাকে, আপনি শুনতেই পারবেন না যে ঈশ্বর আপনার সাথে কথা বলছেন। আপনি কি জানেন ঈশ্বর আপনার জীবনে অসুস্থতা বা সমস্যা কেন দেন? কারণ তিনি আপনার সাথে কথা বলতে চান। পিটার টানচি বলেছেন, বিশ্বস্তভাবে চিন্তা করলে দেখবেন প্রত্যেকেরই সমস্যা রয়েছে। আপনি কি জানেন আপনাদের এই সমস্যাগুলো কেন আছে? এর জন্য না যে ঈশ্বর আপনাকে ভালোবাসেন না। প্রত্যেকবার আপনি যখন সমস্যায় পড়বেন, আপনাকে জিজ্ঞেস করতে হবে, প্রভু তুমি আমাকে কি শেখাতে চাচ্ছ? কিন্তু জিহুদার রাজা আশা তার জীবনের সমস্যাগুলোকে ঈশ্বরের সাথে সংযোগ করাতে পারেননি। কেন তার হৃদয় কঠিন হয়ে গিয়েছিল? চলুন বাইবেল অনুসারে দেখি কেন আমাদের হৃদয় কঠিন হয়ে যায়। ইব্রিয় 3:13 বরং তোমরা দিন দিন পরস্পর চেতনা দাও, যাবৎ অদ্য নামে অখ্যাত সময় থাকে, যেন তোমাদের মধ্যে কেহ পাপের প্রতারণায় কঠিনীভূত না হয়। পাপ আপনার হৃদয়কে কঠিন করে। আপনি যদি কোনো ভুল করেন, আমার পরামর্শ থাকবে রাজা দাউদের মতো আপনি নম্র হন, অনুতপ্ত হন এবং প্রভুকে বলুন, প্রভু আমি জানি আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করো। আপনি পরিবর্তন হবেন, কিন্তু আপনার হৃদয় কঠিন হবে না। অজুহাত দেয়া বন্ধ করুন, অন্যকে দোষ দেয়া বন্ধ করুন। যদি আপনি পাপ করে থাকেন, তাকে উপেক্ষা করবেন না। জাহির করার প্রয়োজন নেই যে আপনি পাপী নন, কারণ তখনই আপনার হৃদয় কঠিন হয়ে যায়। ঈশ্বর আপনাকে কিছু জানাতে চায়। চলুন একসাথে জিরোমীয় পুস্তক পাঠ করি, 29:11 কেননা সদাপ্রভু বলিলে, আমি তোমাদের পক্ষে যে সকল সংকল্প করিতেছি তাহা আমিই জানি, সেই সকল মঙ্গলের সংকল্প, অমঙ্গলের নয়, তোমাদিগকে শেষ ফল ও আশা সিদ্ধি দেবার সম্পর্ক। অর্থাৎ ঈশ্বর বলেছেন, আমার তোমাদের জন্য অপূর্ব পরিকল্পনা রয়েছে, যা মঙ্গলের জন্য, অমঙ্গলের জন্য না। কিন্তু এই পরিকল্পনা সম্পর্কে জানার জন্য আপনাকে কি করতে হবে? 12 ও 13 পদে লেখা আছে, আর তোমরা আমাকে আহ্বান করিবে এবং গিয়া আমার কাছে প্রার্থনা করিবে, আর আমি তোমাদের কথায় কর্ণপাত করিব। তোমরা আমার অন্বেষণ করিয়া আমাকে পাইবে। কিন্তু এখানে শর্ত আছে। 13 পদের শেষে লেখা আছে, কারণ তোমরা সর্বান্তকরণে আমার অন্বেষণ করিবে। ঈশ্বর বলেছেন, যখন তুমি তোমার সমস্ত হৃদয় দিয়ে ঈশ্বরকে খুঁজবে, তুমি তাকে পাবে। এর মূল অর্থ হচ্ছে ঈশ্বরকে হৃদয় দেয়া বা ঈশ্বরের জন্য হৃদয়কে উৎসর্গ করার মূল উপহারই হচ্ছে ঈশ্বর নিজেই।